ও বাবা, ও এখন বলছেন জান। মাম্মা তোমার চুল দেখিয়ে দাও একবার। আচ্ছা তোমার চোখটা কোথায় দেখিয়ে দাও। আচ্ছা আজকে আমার মেয়ের আর বাবা সাজসজ্জায় যদি আসি তাহলে মেয়ে আর বাবা পরেছে ডিজাইনার পোশাক, বানিয়েছে দুজনেরটা। অভিষেক রয় খুব ফেমাস ডিজাইনার, তো উনি আজকে আমার মেয়ে আর বরেরটা ডিজাইন করে দিয়েছে। আমারও ডিজাইনিং পোশাকই পরার প্ল্যান ছিল, কিন্তু আমি পরতে পারিনি বিকজ আমার ফ্যামিলির একজন এই শাড়িটা আমায় গিফট করেছে, তো ওটা আমাকে কমিট করেছে এটাই পরতে হবে। তো যাই হোক, ফাইনালি ভালো লাগছে তো দেখতে। আচ্ছা আচ্ছা শোনো মাম্মা শোনো, আর একটা স্পেশালিটি হচ্ছে আজকে তো রাস পূর্ণিমা, আর আমার বাড়িতে আজকে রাধা মাধবেরও জন্মদিন। রাধা মাধব এবং জগন্নাথ দেব এই দিনে আমার বাড়িতে গত 4 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল আর কি। তো সেই জন্য আমরা একসাথে, কৃষ্ণবীর জন্মদিন 2 নভেম্বর ছিল, তো আমরা ইসকনে সেলিব্রেট করেছি, অলরেডি ভিডিও পোস্ট করেছি। আর আজকে আমরা শুধু ফ্যামিলির মানুষজন মিলে, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, আমার বাড়ির আত্মীয় স্বজন যারা বিয়েতে আসতে পারেনি, 1 বছরটা তো খুব স্পেশাল, দেখতে দেখতে সময়টা চলে গেল, সে একটু খাওয়া দাওয়ার আয়োজন, আর তার সাথে হচ্ছে একটু ওই সবাই মিলে গল্প গুজব করার একটা, আর কিছু কাছের বন্ধু বান্ধব। মানে দুজনেই, কেননা মেয়ের পোশাক ফিট হয়নি বলে বাবাকে কোলে করে নিয়ে আবার দৌড়তে হলো সেটাকে আবার ফিট করাতে, তো স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, কি হাসি, স্বাভাবিক এটাই হয়। মেয়ের বেলায় বাবার কোনোদিন কমপ্লেনিং নেই, বাবার কোনো কমপ্লেন নেই মেয়ের বেলায়। মেয়ের যদি 4 বার মেয়ের জন্য দৌড়তে হয় দৌড়তে পারে। মায়ের যদি আগের দিন মেয়ে চশমা ভেঙে ফেলেছে, নতুন চশমা, আমাকে এসে বলে দেখ বাচ্চা মেয়ে তো চশমাটা ভেঙে ফেলেছে। আমি বললাম মাম্মা এটা কেন করেছো? বকিস না এরকম, বাচ্চা মানে এরকম বকিস কেন তুই, এরকম বললো আমাকে। না তবে আজকে সত্যি কথা বলতে গেলে সত্যি কিভাবে যে দেখতে দেখতে 1 বছর চলে গেল সেটা বোঝাও যায়নি। আর সত্যি আজকে যারা যারা আগে পরিচয় করালাম, আর আমার মনে হয় মানে মহিলাদের প্রেগনেন্সি পিরিয়ডটা ইটস আ লং পিরিয়ড, 8টা মাস 9টা মাস। তো আমার মনে হয় সেইখানে একটা ভালো ডাক্তারবাবু এবং তার সঙ্গে ডক্টরস ফ্যামিলিটা যদি ভালো না হয় তাহলে কোথাও একটা অসুবিধে হতে থাকে। আমি এর আগের দিন আমার যিনি গাইনোকোলজিস্ট ছিলেন প্রণব দাশগুপ্তকে নিয়ে কেক কেটেছি, ওকে নিয়ে। আর আজকে এসছেন আমার রেডিওলজিস্ট, উনি অ্যাকচুয়ালি বেলভিউর রেডিওলজিস্ট, বাট না উনি কখনো ক্যামেরার সামনে আসতে চান না। বাট আমাকে যেভাবে ডালিয়া ম্যাডাম যেভাবে আমাকে সাপোর্ট করেছে, মানে আমি তো বলছি এন্টায়ার যে প্রেগনেন্সি পিরিয়ডটা আমি বুঝতেই পারিনি কিভাবে হয়ে গেল, শত কমপ্লিকেশনস থাকা সত্ত্বেও আনন্দের সাথে হই হুল্লোড় করে। আমার এখনও মনে হয় যে শুধু ওই ডক্টরসদের জন্য আমি যদি আবার দ্বিতীয়বার মা হতাম আর এই জিনিসটা যদি একবার চেরিশ করতাম, ওই মানে মোমেন্টসগুলো যখন বেরিয়ে যায় এখন আমি রিকল করি যে কত সুন্দর ছিল, ঘন্টার পর ঘন্টা থাকতাম, বলতাম ইউএসএ আজকে মেয়ের মানে মেয়ে মুভমেন্ট করেছে। রোজ ম্যাডামদের গিয়ে বলতাম কি হবে বলুন না, তারা বলতো না, কারণ রেস্ট্রিকশনস, না যেটা হোক না না বলুন না ম্যাডাম বলুন, এইগুলো না। ও বাবা, ও এখন বলছেন না বলে দাও মাম্মা, ওই বলে দিল আমার হয়ে। মাম্মা তোমার চুল দেখিয়ে দাও একবার। আচ্ছা তোমার চোখটা কোথায় দেখিয়ে দাও। আচ্ছা আচ্ছা তোমার নাক, নাক কোথায়? নাকটা দেখিয়ে দাও। নাক দেখিয়ে দাও আগে, নাক দেখিয়ে দাও। না আর দাঁত দেখিয়ে দাও একবার। দাঁত বলছে না অনেক পড়াশোনা হয়েছে। আচ্ছা না এবার অন্যদিকে মন। আচ্ছা আমার চুল, আমার ওটা চুল। আচ্ছা আজকে কি মেনু একটু শুনি। আজকে মেনু হচ্ছে কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, তার সাথে ফ্রাইড রাইস, আলুর দম, ছানার কোপ্তা, বেগুনি, চাটনি, পায়েস, না চাটনি আর মাখা সন্দেশ, পাঁপড় আর গোলাপ জামুন। আমরা দুজন মিলে করি। আমাদের মেনুটা মোটামুটি সেমই থাকে, কারণ আমরা প্রত্যেক বছরই রাস পূর্ণিমাটা সেলিব্রেট করি, তো এরকমভাবেই একটু কাস্টমাইজ করেছি। আর তার সাথে আমার মেয়ের জন্য কেক কাটা হবে।
কারণ আজকে খুব খুব তাড়াহুড়ো। খুব তাড়া। যাক, খুব ভালো কাটাও এরকম ভাবে, এক বছর কারণ প্রতি বছর এভাবে জন্মদিন পালন করো মা বাবার সাথে বাবু। যাওয়া হচ্ছে না কাঞ্চন। না, এখন মার মেয়ের ঘনিষ্ঠতম মুহূর্ত দেখুন এই যে এই চুম্বন আমাকে কেউ করেনি মা। আর কোনো কথা বলবো না। ভালোবাসা। আপনাদের সবাইকে বলবো কৃষ্ণবিকে একটু আশীর্বাদ করুন, ভবিষ্যতে যেন একটা ভালো মানুষ হতে পারে, আর কিছু চাই না। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, থ্যাংক ইউ। এইবার কাটা হবে আর তুমি নিজে চলো একটু বলো দাদু এসো। চালাতে গানটা মাসি বারবার করে বলছি। আচ্ছা একটু সবাই আমরা সবাই পিছিয়ে আছি। একদম একদম একদম। তাহলে সবাই মিলে কিনা ঠিক আছে। এই তো ফোনটা একটু ভেতরে ঢুকো না। চলো বাবা চলে এসো। এই কাটটা মেরে খাও, টেস্ট করা হয়। এটা হচ্ছে কাঞ্চনের মাসি আর এটা হচ্ছে আমার নিজের জেঠু ছেলে, তার ছেলে, তিনটে জেনারেশন। আমি আবার করিয়ে দিই। আমার ছোট ভাই, বড় ভাই নেপালের বেটার হাফ। এটা বড়। কি আনন্দ পেয়েছি আমরা। এটা কি? এটা খেলনা। বেলুনটা পছন্দ হয়েছে? বেলুনটা পছন্দ হয়েছে? হ্যাঁ আমি প্রণাম করছি, দাঁড়ান। একদম একদম একদম। না 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 না